নমস্কার, আমি বরুণ ঘোষ বলছি। বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে ভিডিওটা আপনাদের জন্য করব, আমাকে যে কমেন্ট এসছে, হোয়াট ইজ ভিআইপি ইনভেস্টমেন্ট। সো ভিআইপি ইনভেস্টমেন্ট জিনিসটা হচ্ছে, আপনারা এসআইপি শিখেছেন, এসডব্লিউপি শিখেছেন, এসটিপি শিখেছি। এসআইপি শিখেছি আপনাদের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, তাই তো শিখিয়েছি। আপনারা শিখে গেছেন সবাই, এসআইপি করছেন। সেই জন্য নতুন কোয়ারি এসছে ভিআইপি। তো ভিআইপি জিনিসটা নাথিং, সেটা দেখাচ্ছি আপনাদের। 1 নম্বর এটা শিখেছেন, 2 নম্বর এসডব্লিউপি শিখেছেন, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান শিখেছেন। আবার একবার বুঝিয়ে দিলাম যারা আগের ভিডিও দেখেনি। টাকা তোলাকে বলে উইথড্রল, টাকা জমানোকে বলে ইনভেস্টমেন্ট, সেটা আশা করি সবাই বোঝেন। এবার আসছে এসটিপি, বুঝিয়েছি যে এসটিপি কি, সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। এসটিপি সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান, কারণ অটো ইনস্ট্রাকশন দেওয়ারকে, অটোমেটিক ইনস্ট্রাকশন দেওয়া থাকলে সেটাকে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান বলে। সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের দেওয়া অপশন দেওয়া থাকলে আগে থেকে আপনাকে জানিয়ে দিতে হবে এই ডেটে আমার টাকা নিতে হবে, সিস্টেমেটিক করে দিয়েছেন। সেটা জমাটাও বলছে প্রত্যেক মাসের এই ডেটে টাকা জমা দেবেন, সিস্টেমেটিক। আর প্রত্যেক মাসে এই ডেটে আমার ফান্ডটা ট্রান্সফার হবে। সিস্টেমেটিক উইথ ট্রান্সফার প্ল্যানটা কি, এসআইপি আর এসটিপির মধ্যে পার্থক্যটা যে এসআইপিও জমানো, সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানও জমানো। এসআইপি হচ্ছে আপনার ব্যাংক থেকে আপনার পছন্দ মতো ফান্ডে টাকা জমা যায়, যে কোনো ফান্ডকে আপনি চয়েস করতে পারেন এসআইপিতে, আপনাদের বুঝিয়েছি। আর এসটিপি কি, যে ফান্ড হাউসে আপনার টাকা আছে, ধরুন আপনার, আমি নাম বলছি না, যার বিভিন্ন রকম ফান্ডের নাম শুনেছেন, এসবিআই, রিলায়েন্স, কোটাক, এইচডিএফসি, আইসিআইসিআই, ইনভেস্টকো, যেরকম পরাগ পারিক, যা নাম জানেন, সেই ফান্ডে আপনার টাকা আছে, সেই ফান্ড থেকে সেই কোম্পানিরই ফান্ডে ট্রান্সফার করছেন অন্য একটা ফান্ডে, সেটাকে বলে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। ক্লিয়ার? তিনটেই। এসডব্লিউপি কি, আপনার ব্যাংকে যাবে উইথড্রল। এসআইপি হচ্ছে আপনার ব্যাংক থেকে টাকা বিভিন্ন যে কোনো ফান্ডে আপনি ইনস্ট্রাকশন দেবে, সেই ফান্ডে যাবে। আর এটা হচ্ছে 4 নম্বর হচ্ছে ভিআইপি, ভ্যালু ইনভেস্টমেন্ট প্ল্যান। এটাকে বলে ভ্যালু ইনভেস্টমেন্ট প্ল্যান। সেই জিনিসটা কি আপনারা জানেন, টার্মটা জানেন না। আমি অনেক সময় বলি না, মার্কেট যখন পড়বে তখন অ্যাডিশনাল পারচেজ করুন। তার মানে কি, আপনি ভ্যালুকে বাই করছেন, কম মানে টাকায়, মানে মানে টাকা সেম দিচ্ছেন, কিন্তু আপনি মার্কেট পড়ে গেছে মানে দাম কমে গেছে। দাম কমে গেলে ব্যবসা করতে গেলে কি হয়, বেশি ইউনিট পাবেন। কোনো জিনিসের দাম পড়ে গেলে সেই জিনিসটা যদি আপনি ধরুন বাজারে গেছেন, আমি এক্সাম্পল দিয়েছি 10,000 টাকা নিয়ে, একদিন জিনিসের দাম 100 টাকা, তাহলে আপনি 10টা ইউনিট পাবেন, তাই তো। হঠাৎ করে জিনিসের দামটা 50 টাকা হয়ে গেছে, আপনি ব্যবসা করছেন, ইনভেস্ট করছেন, মানে ব্যবসা শেয়ার কিনছেন, 50 টাকা হয়ে গেছে, তাহলে আপনি কটা ইউনিট পাবেন? 20টা। এটাকে বলে ভ্যালু ইনভেস্টমেন্ট প্ল্যান। যখন মার্কেট পড়বে সেই সময় পারচেজ করাকে বলে ভিআইপি ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? ভিআইপি প্ল্যান, ভ্যালু ইনভেস্টমেন্ট প্ল্যান মানে কি, আমি ভ্যালু বাই করছি। ভ্যালু বাই করা মানে আমি ইউনিট বেশি পাচ্ছি, মোর ইউনিট। কারণ এসআইপিতে সবসময় মার্কেট নিচুতেই আমরা পাই না। এটা যদি কেউ 365 দিন বসে বসে করে, তার ইনকাম রিটার্ন অনেক বেশি এসআইপির থেকে, এটা 100% ট্রু। ওই জন্য বললাম না, অ্যাডিশনাল পারচেজ, আপনাকে ইউনিট যত বেশি পারচেজ করবেন কম পয়সায়, এই পারচেজ কম কেনাটাকে বলে ভ্যালু। তার মানে যখন আপনি বিক্রি করতে যাবেন, দাম বাড়লে তখন বেশি ভ্যালু পাবেন, সেই জন্য এটাকে বলে ভ্যালু ইনভেস্টমেন্ট প্ল্যান। ক্লিয়ার? এটা সম্বন্ধে যদি বেশি বিশদ জানতে চান, এই টেকনিকগুলো কখন কী হয়, সেই জন্য আমার ট্রেনিং কোর্সে জয়েন করবেন। ওখানে আমরা ক্লিয়ার এইগুলো নিয়ে ডিসকাস করব। আমার এই ভিডিও যদি আপনাদের সত্যিই পছন্দ হয়, এই 4টে টার্ম নিয়ে এসআইপির সঙ্গে কম্পারিজন করেও দেখতে পারেন। কারণ এসআইপি ভার্সেস ভ্যালু, মানে ভিআইপি ইনভেস্টমেন্ট তো টাইম টু টাইম পারচেজ হয়,
সেটাকে আপনাদেরকে যত কম দামে এটাকে বুঝিয়ে দিচ্ছি একটু অঙ্ক করে, ঠিক আছে? এই ভিআইপি মেথডটা, এই যে ইনভেস্টমেন্টের যে আপনারা বলেছেন ভিআইপি মেথড কি, এসআইপি, ভিআইপি মেথডটা কাদের সবথেকে কাজে? রিটায়ার্ড করে ভিআইপি মেথড করুন, টাকাটাকে প্ল্যান করে ধীরে ধীরে ভিআইপি মেথডে ইনভেস্ট করুন এবং আপনাদের বেনিফিট অনেক বেশি। অনেকে বলেন রিটায়ারমেন্টের পর এসআইপি, এসআইপি আলাদা পার্ট, বাট ভিআইপি মেথড যদি আপনার রিটায়ারমেন্টের পর নিজের টাকাটাকে ম্যানেজ করতে চান, তাহলে এই ভিআইপি মেথডটা অ্যাডিশনাল পারচেজ, মার্কেট পড়লে অ্যাডিশনাল পারচেজ করব, সেই সময় এটা খুব কাজে লাগে রিটায়ারমেন্টের লোকেদের জন্যে। আর যারা শেয়ার ট্রেডিং বা অনেকে বলেছে না ইটিএফ, আরে ইটিএফ খুব সোজা জিনিস, খুব সোজা জিনিস। যারা ট্রেডিং জানে তাদের কাছে ইটিএফ, মার্কেট যেদিনই পড়বে অ্যাডিশনাল পারচেজ করুন, এটাকেও ভিআইপি মেথড। ক্লিয়ার? অনেকে ভাবছেন তো জানি না, ল্যাক অফ নলেজ, বলবো না এখন, যখন সময় হবে ঠিক শেখাবো, স্কিল শেখাবো। ক্লিয়ার? একটা ক্লু দিলাম, নিফটি 50 ট্রেডিং ভার্সন মানে মানে ডিম্যাট ছাড়া করা যায় না, ট্রেডিং অ্যাকাউন্ট ছাড়া করা যায় না, সেটা কি আসছে ইটিএফ ফান্ড। ইটিএফ ফান্ডের যেমন প্যাসিভলি কোনো অ্যাক্টিভ ম্যানেজমেন্টের দরকার হয় না, সেখানে করতে পারেন এই ভ্যালু ভিআইপি মেথডে। মিউচুয়াল ফান্ড অনেক সেফ অ্যান্ড সিকিওর, সেই জন্য আমি সেটাকে খেলতে বলি। ক্লিয়ার? সো রিটায়ারমেন্ট যারা করবেন তাহলে ভিআইপি মেথডটাকে অ্যাডাপ্ট করুন এবং আপনাদের জন্য দারুণ দারুণ একটা রিটার্ন তৈরি করার পদ্ধতি। কারণ যতবার পড়বে কম পয়সা ইউনিট কিনবো, যেই মার্কেট বাড়বে ঠিক প্ল্যানিংয়ে আপনাকে আরও বেশি রিটার্ন দেবে, যেটা আমি এখন সবাইকে দেখবেন মেসেজ যাচ্ছে, যদি কারো অ্যাডিশনাল পারচেস করার ইচ্ছা থাকে, টাকা থাকে, আপনারা অ্যাডিশনাল পারচেস করুন। তাও কি সব টাকা নয়, যদি কারো 5,000 টাকা থাকে, 10,000 টাকা থাকে, 5,000 করুন, 5,000 ধরে রাখুন। ক্লিয়ার? যদি আরও পরে তখন কিনবেন, নাহলে আবার থাকবে। সো এবার আসছি এসআইপি, লামসাম, আচ্ছা ভিআইপি দিই আগে। আপনারা ভিআইপি বলেছেন, ভিআইপি আর লামসাম। লামসাম মানে ওয়ান টাইম পারচেজটাকে বলে, এটাকে ওয়ান টাইম। এই ভিআইপির সঙ্গে এসআইপি কোনো সম্পর্ক নেই। এসআইপি হচ্ছে অটোমেটিক, আপনি ইনস্ট্রাকশন দিয়ে রাখছেন আপনার ব্যাংকে, আপনারা সবাই জানেন, অটোমেটেড পারচেজ হতে থাকে সেই ডেটগুলোকে। সো ভিআইপির সঙ্গে এসআইপির এটা কোনো সম্পর্ক নেই, দুটোই পারচেজ। ভিআইপি পারচেজের সঙ্গে অ্যাডিশনাল পারচেজের সঙ্গে আমি মনে করি কিছুটা সামঞ্জস্য আছে। অ্যাডিশনাল পারচেজ আমরা লামসাম বললেই, আমরা লামসামে যে এই যে মার্কেট পড়েছে, আমার দেখবেন অনেককে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, মার্কেট ডাউন হয়েছে, লক্ষ্য রাখুন, যদি পয়সা থাকে তাহলে অ্যাডিশনাল পারচেজ করুন। এই ওয়ান টাইম পারচেজটা মার্কেট যেহেতু পড়েছে, এখন মার্কেট পড়েছে, ধরুন আপনি এখন পারচেজ করছেন, আর আজকে ক তারিখ? আজকে হচ্ছে 8 তারিখ। এই 8 তারিখ 8 অক্টোবর মার্কেট দেখুন আজও পড়েছে, গত সপ্তাহে 2-3 দিন পড়েছে মার্কেট। কেন পড়েছে আপনারা সবাই জানেন। তা এই সময় যারা সুযোগ সন্ধানী, যারা ফিয়ার ভয়ে, আমাকে যেমন অনেকে মেসেজ করেছে আমার 1,20,000 লস হয়ে গেল। আরে আপনি ইনভেস্টমেন্ট বুঝে করছেন না বুঝে করছেন? না বুঝে করার জন্য এই কমেন্টগুলো করছেন, বা কোনো এলআইসির এজেন্ট বা মানি মার্কেটের এজেন্ট, মানুষকে ভয় দেখানোর জন্যে। কারণ যারা ইনভেস্টার তারা জেনে যাচ্ছে আস্তে আস্তে, আপনারা যত ভয় দেখান, এই সময় যদি আমি কিনি অ্যাডিশনাল পারচেজ, অ্যাডিশনাল ইউনিট, মানে মার্কেট পড়েছে, আমার যে টাকা থাকে সেই কেনাটাকে বলে ভ্যালু ইনভেস্টমেন্ট প্ল্যান। আর মার্কেট পড়েছে, তাহলে এই ভ্যালু ইনভেস্টমেন্টে ইউ উইল গেট মোর ইউনিট। মার্কেট পড়েছে, আর যারা নেগেটিভ করেছে, আপনার টাকা নষ্ট হয়েছে, আপনি মোর ইউনিট কিনুন, দিয়ে যখন মার্কেট আবার উঠবে দেখবেন আপনি খুব বলবেন আমার এত টাকা প্রফিট হয়েছে। জানুন, বুঝুন, রিইনভেস্ট করুন। ওখানে কমেন্টস করে কিচ্ছু হবে না, কারণ মানুষ আজকে ধীরে ধীরে জানতে পারছে, বুঝতে পারছে। সেই জন্যই আমার এই চ্যানেলটা তৈরি করেছি ইউটিউবে, মানুষকে জানানোর জন্য, বোঝানোর জন্যে। আমাকে আজ সকালেও একজন বলেছে, তার নামটা আমি এখানে নিলাম না, বর্ধমানে এক কোনো গ্রাম থেকে, যে স্যার আমি অনেক রিসার্চ করেছি, একটা ফান্ডের নাম বলুন তো। সেই আবার সেই 5টা রিসার্চে তাকে একটা ফান্ডের নাম, কারণ সে বেসিক জানে না। যখন আমি বললাম যে বেসিকের মধ্যে ফান্ডে কী করে সিলেক্ট করতে হয়, সেই জন্য পড়াশোনা করতে হয়, জানতে হয়। আমি আজকে যে ফান্ড ভালো, কালকে সে ভালো নাও হতে পারে। এইগুলো একটা আছে, আমি পরে ভিডিওতে নিয়ে আসবো, ফান্ড সিলেকশন কীভাবে করবেন। আর যারা আগে থেকে বুঝতে চান, আমি বলেছি না, এবার থেকে ট্রেনিং করবেন, কারণ আমি অনেক ভিডিওতে বুঝিয়েছি, আপনারা বোঝেননি। পয়সা দিন,
ট্রেনিং করুন, দিয়ে শিখুন, কোনোদিন আর বলবেন না একটা ফান্ডের নাম বলুন। ক্লিয়ার? সো এই মোর ইউনিট কিনবেন যখন দাম বাড়বে, প্রাইস ইনক্রিজ, এখন যখন প্রাইস ইনক্রিজ হবে তখন যদি বিক্রি করেন মোর ভ্যালু পাবেন। সেই জন্য এটাকে বলে ভ্যালু ইনভেস্টমেন্ট প্ল্যান। ক্লিয়ার? কারো বুঝতে অসুবিধা হলো না? সো জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। এইগুলো কিভাবে কখন করে আমি আমার প্রত্যেকটা আমার কাছে যারা আছে তাদেরকে বুঝিয়ে দিই, এবং আমাকে যাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি সবার হোয়াটসঅ্যাপে চলে গেছে যে লাস্ট 4 দিন মার্কেট পড়ছে, আপনারা অবজার্ভ রাখুন। যদি আপনারা কেউ অ্যাডিশনাল পারচেজ করতে চান তাহলে এই সময় দেখে শুনে পারচেজ করুন। সেটাকেই বলে ভ্যালু ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে ভ্যালু বাই করছেন, কম এক সেম টাকায় বেশি ইউনিট পাচ্ছেন দাম কমে যাওয়ার জন্যে। যখন দাম বাড়বে তার প্রফিটটা আলাদাভাবে বেশি বাড়বে। ক্লিয়ার এবার? সো এসআইপি মানে আলাদা, ভিআইপি মানে আলাদা। যদি আমার এই ভিডিও ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যারা আমাকে লিখেছেন এই ভিআইপি ফান্ড কি, তাদের উদ্দেশ্য এটা হচ্ছে তার বেসিক ডিফারেন্স। যত আপনি জানবেন বুঝবেন তত আপনাদের জন্য ভালো। আর কখন কিভাবে বাই করতে হয় সেটা আপনাদেরকে মার্কেট ওয়াচ রাখতে হবে। ক্লিয়ার? যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিও সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অতি অবশ্যই কমেন্ট করবেন। আর যারা ট্রেনিংয়ে অ্যাটেন্ড করতে চান অতি সত্বর আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং প্রত্যেকে যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে হাই করবেন ট্রেনিং করতে ইচ্ছে তাদের কাছেও লিঙ্ক চলে যাবে। যারা গুগল শিট ফিল আপ করতে পারবেন না প্লিজ নাম্বার দেওয়া আছে 7003296430 হোয়াটসঅ্যাপ করুন। আমরা ইন্টারেস্টেড, হোয়াটসঅ্যাপ করলে নাম্বারটা থাকবে, তার কাছে লিঙ্ক চলে যাবে। নমস্কার।